আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আজকে আমরা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইনফ্যাক্ট আলোচনা নয়, আমরা এটার একটা সমাধান বের করতে যাচ্ছি। সেটা হচ্ছে রিসেন্টলি আমরা যে আমাদের শ্রম বিধিমালা 2015-র যে সংশোধনটা পেলাম, সেখানে ম্যাটারনিটি বেনিফিটের একটা ক্যালকুলেশন চেঞ্জেস আনা হয়েছে। তাহলে চলুন আমরা কি চেঞ্জ আনা হলো সেদিকে চলে যাই। আপনারা একটু আমার সাথে খুঁজতে থাকেন কোথায় আছে। এই তো আমরা মনে হয় পেয়ে গেছি। এখানে 16 নাম্বার সংশোধনের 16 নম্বর পয়েন্টে বলা আছে, বিধিতে আমাদের 2015-র যে মূল বিধি সেখানে 39-এর পরে 39 ক এই বিধিটা অ্যাড করতে হবে, যেখানে বলা আছে প্রসূতি কল্যাণ সুবিধা হিসাব করার নিয়ম। তাহলে এখান থেকে একটু পড়ি। প্রসূতি কল্যাণ সুবিধা হিসাব করিবার ক্ষেত্রে শ্রমিকের সর্বশেষ মাসিক প্রাপ্ত মোট মজুরিকে 26 দ্বারা ভাগ করে একদিনের গড় মজুরি নির্ধারণ করতে হবে। তাহলে একদিনের মজুরি পেলে আমরা এটাকে 112 দিন দিয়ে মাল্টিপ্লাই করে আমরা টোটাল অ্যামাউন্টটা পেয়ে যাব। সেটা ওইভাবে ইনস্টলমেন্টে আমরা দিব, সেটা তো আমাদের লয়ে ক্লিয়ারলি ডিফাইন করা আছে, সেটা আমরা সেভাবেই করব। এখন আমাদের এখানে যে কনফিউশনটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই প্রাপ্ত মোট মজুরিকে ঘিরে, যে এখানে এই মোট মজুরি বলতে শুধুমাত্র মান্থলি যে গ্রস স্যালারি সেটা হবে, নাকি সে মাসে যে আরো আরো অন্যান্য ইনকাম আছে, বোনাস আছে, ওভারটাইম আছে, এই সমস্ত বিষয়গুলো অ্যাড করে করতে হবে। তাহলে সেটা আমরা এখন সমাধানটা বের করব। আমরা এক কাজ করি, একটা এক্সেল নেই, যেটার মধ্যে আমরা এই বিষয়টাকে একটু লিখে রাখি। এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, তাহলে এইটা অনুযায়ী আমাকে বলা হচ্ছে মাসিক প্রাপ্ত মোট মজুরিকে 26 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি যদি নর্মালি চিন্তা করি, মান্থলি গ্রস স্যালারি, আমি হিসাবের সুবিধার্থে একটা অ্যামাউন্ট ক্যালকুলেশন করে নিলাম, লেটস সে 20,000 টাকা। এখানে বলা হয়েছে 26 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখলাম হচ্ছে 26। মানে আমরা যদি চিন্তা করি মাসে 26 দিন হচ্ছে ওয়ার্কিং ডেজ, সেই হিসাবে এটা একটা কনস্ট্যান্ট, একটা কমন ডেজ ধরা হয়েছে 26। তাহলে ইকুয়াল টু 20,000 ডিভাইডেড বাই 26, এই টাকাটা আমাদের আসছে। এটার সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি 112 দিয়ে ইন্টু 112, এখন আমাদের অ্যামাউন্টটা এইটা হবে কিনা সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। এর সমাধান বের করার জন্য আমরা এর সাথে সাথে আরেকটা ক্লজ করব। আমরা এক কাজ করি, এটার একটা ইমেজ আমরা নিয়ে রাখি। এখানে এক্সেলে আমরা এই একটা ইমেজ নিয়ে রাখলাম, এটা একটা থাকলো কেমন। এবার আমরা একটু আসি, আমরা এবার আরেকটা ক্যালকুলেশন একটু এর সাথে সাথে দেখে নিব। অর্জিত ছুটি, আর্নলি। আমার সাথে সাথে আপনারাও একটু বুঝতে থাকুন, আমরা একটু খুঁজে বের করব অর্জিত ছুটি। অর্জিত ছুটির যে ক্যালকুলেশন মেথড সেটা একটু খুঁজে বের করি, তাহলে আমাদের এই মোট স্যালারি যে কথাটা বলা আছে সেই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, আমরা অর্জিত ছুটির বিষয়টা পেয়ে গেছি। এখানে দেখেন এই যে 42 নম্বর পয়েন্টে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে, আমরা একটু পড়ি। আরো শর্ত থাকে যে বাৎসরিক ছুটি হিসাবের ক্ষেত্রে সর্বশেষ মাসিক মোট মজুরিকে, ব্র্যাকেটের মধ্যে একটা কথা লেখা আছে, অধিককাল ভাতা ও বোনাস ব্যতীত 30 দিয়া ভাগ করিয়া বার্ষিক ছুটির দিনের সংখ্যা দ্বারা গুণ করিয়া বার্ষিক ছুটির মজুরি গণনা করিতে হইবে। এটাকে আমরা একটু নিয়ে যাই আমাদের এক্সেল, এটাকে আমরা একটু নিয়ে যাই। এখানে আমরা করলাম একটু পেস্ট। পড়াশোনা কিন্তু আমাদের একটু লয়ের বিষয়গুলো একটু রিসার্চ আকারেই পড়তে হবে ভালো ক্লিয়ার হওয়ার জন্য। দুইটাকে আমরা পাশাপাশি নিলাম।
এবার দেখেন আমাদের ক্যালকুলেশনটাও এখানেই আছে, উপরেই আছে। এবার একটু দুটোকে মিলিয়ে পড়েন। এখানে বলা হয়েছে প্রাপ্ত মোট মজুরিকে 26 দ্বারা ভাগ করে একদিনের গড় মজুরি নির্ধারণ করা হবে। এটা হচ্ছে আমাদের প্রসূতি কল্যাণ সুবিধা হিসাব করার ক্ষেত্রে। আর বার্ষিক ছুটির ক্ষেত্রে বলা হয়েছে সর্বশেষ মাসিক মোট মজুরি। তাহলে সর্বশেষ মাসিক মোট মজুরি, মনে করেন যে আমি এই মাসে ক্যালকুলেশন করতেছি, তাহলে আমার সর্বশেষ মাসিক মোট মজুরি কত? ধরে নিলাম এই 20,000, এই 20,000 টাকা আমার সর্বশেষ মাসিক মোট মজুরি। এর মধ্যে কিন্তু আমার ওভার টাইম নাই, আমার বোনাস নাই, কিচ্ছু নেই। কিন্তু যখনই এটা আমার প্রসূতি কল্যাণ সুবিধা হিসাব চলে আসবে, তখনই সর্বশেষ মাসিক প্রাপ্ত মোট মজুরি, এর মধ্যে অধিককাল ভাতাও থাকতে পারে, বোনাস থাকতে পারে। তার মানে লাস্ট মান্থে অ্যাকুমুলেটেড সে যা আর্ন করেছে সবই আসবে। তাহলে ধরেন এই মান্থলি গ্রস স্যালারি 20,000 টাকা, এর মধ্যে ধরেন এমনও হতে পারে যে ফেস্টিভ্যাল বোনাস পেয়েছে, ধরেন আমরা দিলাম যে একটা বেসিক স্যালারি, এটার অর্ধেক দিয়ে দিলাম 10,000 টাকা হতে পারে। তার ওভার টাইম আছে, ওই মাসে ধরেন তার ওভার টাইম ছিল 1,500 টাকা, তারপরে মনে করেন যে তার অ্যাটেন্ডেন্স বোনাস ছিল 500 টাকা। তাহলে টোটালি কত হলো? আমরা ইকুয়াল টু যদি সাম করে দিই, 32,000 টাকা। এবার আপনি এটাকে 26 দ্বারা ভাগ করেন, ইকুয়াল টু 32 ডিভাইডেড বাই 26 ইকুয়াল টু 1231 মাল্টিপ্লাই হচ্ছে 112 দিন। এখন দেখেন তার অ্যামাউন্টটা কত হচ্ছে, 1,37,846 টাকা। তো এখানে অনেকের অনেক মনে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, তবে যখনই কোনো লয়ের কোনো জায়গায় বেনিফিট চলে আসে এবং সেটা নিয়ে কোনো ধরনের ডাউট তৈরি হয়, যেটাকে আমরা বলি বেনিফিটস অফ ডাউট। সো বেনিফিটস অফ ডাউট অলওয়েজ আমরা আমাদের এমপ্লয়ীদের গেইন করে চিন্তা করব। আপনাদের মতামত কিন্তু অবশ্যই শেয়ার করবেন, এখানে কমেন্টসে লিখে যেতে পারেন। আমরা সবাই এগুলো স্টাডি করলাম, একটা গ্রুপ ডিসকাশন হয়ে গেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।